রমাদানের এটা ছাড়াও কিছু অনন্য বৈশিষ্ট্য আছে, অন্য মাসগুলো ছাড়াও রমাদান মাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অন্য অন্য যে মাসগুলো আছে, পবিত্র কোরআনে অন্য যে মাসগুলো আছে, যেমন আমরা 12 মাসের নাম জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর একটা হাদিসের মধ্যে বলতেছেন, সৃষ্টির শুরু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। এই নামগুলোর এই মাসগুলোর অধিকাংশ নাম কোরআন হাদিসে আসে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যখন রমাদান মাসের কথা বলতেছেন তাকে বলতেছেন শাহরু রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসের মধ্যে রমাদান মাসের কথা বলতেছেন আমরা দেখলাম তিনি বলতেছেন শাহরু মুবারক, বরকতপূর্ণ মাস, এই কথাটা বলতেছেন। পবিত্র কোরআনে আরো 4টা মাসের নাম দেওয়া আছে, এটাকে বলা হয় শাহরুল হারাম। 4টা মাস শাহরুল হারাম। সেই জাহিলি যুগেও এই 4টা মাস হারাম মাস ছিল, যে এই মাসে কোনো ঝগড়া বিবাদ জিহাদে যোগ দেওয়া এগুলো নিষিদ্ধ ছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলোকে যখন নবুয়ত আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তারপরেও এই মাসগুলোকে অব্যাহত রাখেন। 4টা মাস ছিল হারাম মাস, যেমন হচ্ছে জিলকদ, জিলহাজ, মুহররম এবং রজব মাস। এই মাসগুলো হচ্ছে হারাম মাস। এই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করার সময় শাহরুন বলছেন, মাসের কথা বলছেন, মাস শাহরুল হারাম বলছেন। রমাদান মাস কেউ যখন উল্লেখ করছেন তিনি এটাকে কি বলছেন? শাহরু রমাদান। মানে ওই মাসগুলোর সঙ্গে এই মাসগুলোতেও এইসব ঝগড়া বিবাদ, অশ্লীলতা, ঝগড়া, তারপর হচ্ছে যুদ্ধ, এগুলো করতে নিষেধ করা হচ্ছে। এটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। এরপর রমাদান মাসকে আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আতাকুম রমাদান, যখন রমাদান আসে এটা কি শাহরু মুবারক, এটা হচ্ছে বরকতপূর্ণ মাস। আচ্ছা, রমাদানকে পুরো মাসটাকে বরকতপূর্ণ বলা হলো নাকি মধ্য দশককে বরকত বলা হলো? আচ্ছা, আমরা রমাদান যখন আসে তখন আমরা একটা মানে অত্যন্ত প্রসিদ্ধ একটা কথা শুনতে পাই, যেমন রমাদান মাসের প্রথম দশক হচ্ছে রহমতের, প্রথম 10 দিন, মধ্য দশক হচ্ছে বরকতের এবং শেষ দশক হচ্ছে মাগফিরাতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন, এটা মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে আসছে, তিনি এখানে বলতেছেন আতাকুম রমাদান, যখন রমাদান আসে শাহরু মুবারক, এটা হচ্ছে বরকতময় মাস। তাহলে পুরো রমাদান বরকতময় নাকি মধ্য দশক বরকতময়? পুরো মাসটাই হচ্ছে বরকতময় মাস। কেন? পুরো মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা বান্দার তার যে ভালো আমল, সঠিক আমল, স্বচ্ছ নিয়তে ঈমানের সাথে সওয়াবের আশায় যে আমলটা করছে, এই আমলের ফলাফল কিভাবে দিতে পারেন? 1 থেকে 10 গুণ, 10 থেকে 100 গুণ। তার মানে 7 গুণন 100 সমান হচ্ছে 700 গুণ। চিন্তা করে দেখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে প্রতিটা আমলকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করতে পারেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলতেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, সওম হচ্ছে আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রতিদান দেবেন। তাহলে তিনি যে প্রতিদান তার কাছে গচ্ছিত রাখছেন, সেই প্রতিদান আরো কত মহান হইতে পারে। তাহলে এই মহান প্রতিদানকে আমরা কি শুধু মধ্য দশকে স্থগিত রাখবো এখানে, নাকি পুরো মাসেই চাই? পুরো মাসেই চাই। আমাদের এটা বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, তার যে বরকত, তার যে মাগফিরাত, এটা কোনো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট করা হয় নাই। এটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ছাড়া 1 সেকেন্ডও বাঁচতে পারবো না, 1 মিনিট বাঁচতে পারবো না। এটাকে কিভাবে মধ্য দশকের মধ্যে নির্দিষ্ট করা হয়? এগুলো ভুল সিদ্ধান্ত। এরপর হচ্ছে ইবাদতের ওজন এবং মর্যাদা। এই মাসে ইবাদতের ওজন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন যে রমাদান মাসে যারা এই সওয়াবের আশায় সঠিক নিয়তে ঈমানের সাথে সওম রাখবে, রোজা রাখবে, তার জন্য একটা বিশেষ জান্নাতের ব্যবস্থা করা আছে। সেই জান্নাতের নাম কি? রাইয়ান। সেই জান্নাতের নাম হচ্ছে রাইয়ান। চিন্তা করে দেখেন, বিশেষ ব্যবস্থা। এবং আমরা কিছুক্ষণ আগেই যে হাদিসটা শুনে আসলাম, সেই হাদিসে আমরা দেখলাম যে এই মাসটাকে শাহরু মুবারক বলা হচ্ছে, মানে বরকতময়, ইবাদতের মধ্যে বরকত দেওয়া হচ্ছে। যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শিকলবন্দি করতেছেন, তার মানে কি? এর মানে হচ্ছে আমাদেরকে এই যে শয়তানের ওয়াসওয়াসা, এটা থেকে তিনি আমাদের উদ্ধার করতেছেন, তার নিজের দুর্গের ভিতরে নিতেছেন যে তোমরা রায়ান দরজার দিকে আসো। এই রায়ান দরজা যেন তোমাদেরকে কিয়ামতের দিন যখন হিসাব নিকেশ শেষ হয়ে যাবে, এই তোমরা যে রোজা রাখছো সওয়াবের আশায় সঠিক নিয়তে ঈমান নিয়ে, এই জন্য এই দরজা যেন তোমাদের ডাকতে পারে, সেইভাবে তোমরা রোজা রাখো। এই হচ্ছে বরকত। এরপর হচ্ছে শয়তানের কর্মক্ষমতা সীমিত, এটা আমরা দেখলাম। এরপর হচ্ছে কাঠামোবদ্ধ ইবাদত, এটা আমাদের বুঝতে হবে। কাঠামোবদ্ধ ইবাদত, রমজান মাসে আমরা কাঠামোবদ্ধ ইবাদত করি। আচ্ছা, আমরা সালাত পড়তে আসি, অন্য দিনে তো সালাত পড়ি, তাই না? সালাতের ভিতরে কি করি? কোরআন তেলাওয়াত করি, স্বাভাবিকভাবে দানও করি আমরা, হ্যাঁ, প্রকাশ্যে কিংবা লুকিয়ে আমরা দানও করি। এরপর হজ করতে যায় না মানুষে?
কোন মাসে সবচেয়ে বেশি উমরা করা হয়? রমজান মাসে। কোন মাসে মানুষ সবচেয়ে বেশি দান করার চেষ্টা করে? রমজান মাসে। শয়তানের ওয়াসওয়াসা কম, জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ হচ্ছে মানুষকে খারাপ কাজ, ভালো কাজের প্রতি অনুপ্রাণিত করা, বেশি বেশি ধাবিত করা। তারপর হচ্ছে নফল রোজা, যেমন অন্য মাসে নফল রোজা করে না মানুষ, তো এই মাসে যখন মানুষ নফল তারাবি সালাত আদায় করতেছে, তারাবি সালাত আদায় করতেছে। অন্য মাসে একটা মানুষ কাঠামোবদ্ধভাবে 10 রাকাত কিংবা 12 রাকাত সুন্নত পড়ে, সুন্নতের পর নফল সালাত পড়ে এমন মানুষের সংখ্যা কিন্তু খুব কম। কিন্তু আমরা রমাদান মাসে দেখতেছি এই যে তারাবির সালাত, এটা সবাই একসাথে আদায় করতেছে কিনা। তার মানে এটা কাঠামোবদ্ধ একটা মাস, যেখানে সব 7 গুণ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে, এবং এই অনুপ্রেরণায় বান্দারা বেশি বেশি ইবাদত করতেছে। নফল, সুন্নাহ, ফরজ সব ইবাদত মানুষ একনিষ্ঠভাবে করতেছে, অন্য মাসের চেয়ে বেশি সুদৃঢ় নিয়াতে এবং সবের আশায় মানুষ করতেছে। এরপর কি করতেছে? দানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিচ্ছেন। এরপর হচ্ছে নফলের ক্ষেত্রে আমরা একসাথে তারাবি সালাত আদায় করতেছি। এবং রমাদান মাসের যে রোজা, রমাদান মাসের যে সিয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি রমাদান মাসের একটা সিয়াম বাদ দেয় তাহলে তার সারা জীবন মিলে যদি রোজা রাখে এই একটা সিয়ামের সমান হবে না। তার মানে এই রমাদান মাসের সিয়াম কি অন্য মাসে করা যাবে? করা যাবে না। তার মানে এই মাসের ইবাদতের মর্যাদাই আলাদা, ফজিলত মহত্বই আলাদা। তার মানে এই মাসটা হচ্ছে একটা কাঠামোবদ্ধ মাস, যে মাসে সমস্ত ইবাদত যে মাসে করা হচ্ছে, সমস্ত ইবাদত যে মাসে করা হচ্ছে সেই মাসটা নিশ্চয়ই অন্য অন্য মাসের চেয়ে বেশি পবিত্র হবে। সেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে প্রতিফল দিতে চাচ্ছেন সেটা অবশ্যই বেশি মর্যাদাপূর্ণ হবে। এই হচ্ছে রমাদান একটা কাঠামোবদ্ধ মাস। এরপর আমাদেরকে আরও একটা বিষয়ের দিকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে প্রস্তুতির কথা আমরা আলোচনা করতেছি, রমাদান মাসের প্রস্তুতি, ইংরেজিতে বলা হয় প্র্যাকটিস মেক দ্য ম্যান কমপ্লিট কিংবা পারফেক্ট বলা হয়। আমরা কি পারফেক্ট হতে পারবো? ভুল করবো না আমরা? আল্লাহ তো বলছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন, যে মানুষ ভুল করবেই, আমরা তো পারফেক্ট হতে পারবো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতগুলো পারফেক্ট হতে হবে, তাই না? আমরা যদি সালাতে ভুল করি কি করি? সাউসিতে যাই কিনা? কেন? ইবাদতটা যেন পারফেক্ট হয়। আমরা রমাদান মাসে যদি কোনো অপরাধ করে থাকি, যদি কোনো গুনাহ করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমাদের রোজাগুলো যেন 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়। এজন্যই তিনি এই রমাদান মাসে যে পাপগুলো, যে অন্যায়গুলো হয়ে থাকে, এটা শুধরানোর উদ্দেশ্যে ঈদুল ফিতরের সালাতে যাওয়ার আগে আমাদেরকে সাদকাতুল ফিতর আদায় করতে বলছেন। মানে ইবাদতটা যেন 100% পারফেক্ট হয়। চিন্তা করে দেখেন, তাহলে এই উদ্দেশ্যে আমরা ইবাদতগুলো করে থাকি, যেন আমরা ঈদের মাঠে একজন পরিপূর্ণ স্বচ্ছ মানুষ হিসেবে সালাতে যাইতে পারি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হচ্ছে রমাদান, হচ্ছে একটা পারফেক্ট মাস, আমাদেরকে নিজেদেরকে পারফেক্ট করার একটা সময়। এরপর রমাদান মাসে কি করা হচ্ছে? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন, এবং এটা তিনি রমাদান মাসের প্রতি রাতেই করে থাকেন। এটা মুওয়াত্তা ইমাম মালিকের 7450 নম্বর হাদিসে আসছে। অন্য সুনান আবু দাউদের অন্য একটা হাদিসে আসছে যে কুল্লা লাইলাতিন ওয়া ইয়াউমিন, প্রতি দিনে এবং রাতে তিনি মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। তাহলে এই যে বিষয়গুলো আসলো আমাদের কাছে, তাহলে এই মাসটার উদ্দেশ্যে আমাদেরকে কিভাবে চেষ্টা করতে হবে? এটাকে বলা হয় শাহরুত তারবিয়া, মানে প্রচেষ্টার মাস। নিজেকে কর্ম প্রচেষ্টা হওয়ার জন্য যে মাসের দরকার, যে অনুপ্রেরণার দরকার, এটা হচ্ছে সেই মাস। তাহলে গোটা সমাজ চিন্তা করে দেখেন, আমরা এই যে এখানে সালাত পড়তে আসছি, জুম্মার সালাতেও অনেকে পড়তে আসে নাই, বাসায় ঘুমাইছে, অনেক কাজে ব্যস্ত। জুম্মার দিনটা মানুষের ছুটির দিন। এই দিনে মানুষ ঘুম থেকে উঠবে 11টার সময়, তারপর রান্না চড়াবে, 3টা হইতে হইতে খাওয়া দাওয়া শেষ, তারপর খাওয়া দাওয়া করে কোথায় ঘুরতে যাবে, আর রাত্রিবেলা আসবে, শনিবারে সকালে উঠে আবার ডিউটি যেতে হবে, মানে এটা ছুটির দিন। অথচ এই মানে জুম্মার দিনটা হচ্ছে আমাদের ঈদের দিনের মতো। এই দিন আমরা সবাই একসঙ্গে সালাতে আসতেছি, এই দিন পাবদ্ধ হয়ে আমরা সালাত আদায় করতেছি। এই দিনে কি হচ্ছে? আমরা সবাই একসঙ্গে আসতেছি একটা ঐক্যবদ্ধ একটা গোষ্ঠীর মতো, যেগুলো দেখে কাফের ইহুদিরা ভয় পায় যে এরা ঐক্যবদ্ধ। এটা দেখেই ওরা ভয় পায়, শয়তান এখান থেকে নিরাশ হয়ে যায় যে এদেরকে আমি এত টানা করতেছি যে মসজিদে যায় না, ওরা ওখানে যাচ্ছে। কিন্তু রমাদান মাসে চিন্তা করে দেখেন, রমাদান মাসে কি মসজিদ ভর্তি হয় কিনা? দেখেন, রমাদান মাসে পুরো সমাজ একসঙ্গে রোজা রাখতেছে, পুরো সমাজ একসাথে ইফতার করতেছে, মানে ইফতার করার খাবারও তো সব। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসির ভিতরে যে বান্দার এই যারা রোজা রাখতেছে, সিয়াম রাখতেছে, তার
খুশির সময় দুইটা, একটা খুশির সময় যে যখন ইফতার করতে বসতেছে মানে ওটা সব, তখন আবার দোয়াও কবুল হচ্ছে, আবার আরেকটা খুশির খবর হচ্ছে সে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করে এই দুইটা খুশির খবর। তার মানে সবাই একসঙ্গে ইফতার করতেছে, তারপর সবাই একসঙ্গে তারাবি সালাত আদায় করতেছে, সবাই গণহারে ঐক্যবদ্ধভাবে সাদকাতুল ফিতর আদায় করতেছে, এরপর কি করতেছে জাকাতুল ফিতর আদায় করতেছে, ঐক্যবদ্ধভাবে একসাথে ঈদের জামাতে যাচ্ছে, তারপর তাকবীর বলতে বলতে যাচ্ছে, তাকবীর বলতে বলতে আসতেছে। তাহলে আমরা যখন পাপ কাজ করে থাকি, আমরা যখন পাপ কাজ করি তখন আমরা মৃত হয়ে যাই, তখন আমরা মরা মানুষ হয়ে যাই। তাহলে এই আমাদের সমাজটা মরে যায়, অন্যায়, বিশৃঙ্খলা, দুর্নীতি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এগুলোতে সমাজটা ভরে যায়। কিন্তু রমাদান মাস আসলে এই ইবাদতগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতকে যেন জাগিয়ে তুলতেছেন, আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই সামষ্টিক ইবাদতের মাধ্যমে উম্মতকে জাগিয়ে তুলতেছেন। তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। এরপর হচ্ছে এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নাযিল করছেন? কোরআন নাযিল করছেন, সর্বশ্রেষ্ঠ নবীর কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব, যে কিতাবের মাধ্যমে পূর্ববর্তী সকল কিতাব নিষিদ্ধ করা হয়েছে, যে মানসুখ করা হয়ে গেছে, যে কিতাবের মাধ্যমে, যে শরিয়ার মাধ্যমে পূর্ববর্তী সকল নবীর শরিয়াকে রহিত করা হয়ে গেছে, এখন আপডেট ভার্সন হচ্ছে ইসলাম। এটা আমাদের মানতে হবে। এখন যে লাইলাতুল কদরে কোরআন নাজিল হলো, সেই মাসের ফজিলত কি? খয়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম, হাজার মাসের চেয়েও উত্তম বলা হচ্ছে। হাজার মাস হিসাব করলে 83 বছর 4 মাস হয়, মানে 84 বছর। আমাদের গ্যারান্টি আছে আমরা 84 বছর বাঁচবো? গ্যারান্টি নেই। একটা রাতের ফজিলত এটা। এখন এই রাতটাকেও আমরা মাসআলাগত বিবাদের কারণে একটা রাতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদানের শেষ দশকের প্রতিটা বেজর রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাসূলকে দেখানো হয়েছে, সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। কেন ভুলিয়ে দেওয়া হলো তারও কারণ আছে, অবশ্যই হিকমা আছে। একটা বাস্তব কারণ ছিল, তিনি এই স্বপ্ন দেখলেন যে আজকে লাইলাতুল কদর, ঘুম থেকে উঠে দেখেন দুটো লোক ঝগড়া করতেছে। মানে লাইলাতুল কদরের রাত্রিতে কোনো ঝগড়া বিবাদ চলবে না, কোনো অন্যায় অত্যাচার তালাশ এগুলো চলবে না। এই মানুষের মতবিভেদের কারণে লাইলাতুল কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে দেওয়া হলো। এটা বাস্তব কারণ, অন্য হিকমাগত কারণ তো আছে। তাহলে এই যে বিষয়গুলো লাইলাতুল কদর আমাদের কাছে আসতেছে, এর জন্য আমাদের এই ইবাদতে মনোযোগী হইতে হবে এবং শেষ দশকের প্রতিটা বেজর রাত্রিতে তালাশ করতে হবে।